আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি যদি জার্মানিতে জব নিয়ে আসতে চান, একটা কাজ যেটা আপনাকে অবশ্যই এখন থেকে শুরু করা উচিত। দেখেন, আপনার একটা ড্রিম যদি হয়ে থাকে যে আপনি একজন গ্র্যাজুয়েট, হ্যাঁ, আপনি একজন দক্ষ মানুষ আপনার সেক্টরে, এবং আপনার যদি ড্রিম হয়ে থাকে যে আপনি ইউরোপের কোনো একটা দেশে নিজে সেটেল হবেন, আম, একটা সিকিউরড একটা ক্যারিয়ার গড়বেন, তাহলে আমার মনে হয় যে জার্মানি অবশ্যই আপনার একদম টপ চয়েস হবে। তো এখন এটা আমি কেন বলছি, বিকজ আপনি যদি মানে একটা জবের নিশ্চয়তার কথা বলেন, সিকিউরড একটা ক্যারিয়ার, আপনার মানে হাই লিভিং অফ স্ট্যান্ডার্ড, আপনি যদি ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা বলেন, মানে স্যালারির কথা যদি বলেন, ঠিক আছে, তাহলে অবশ্যই জার্মানি আপনাকে যেটা অফার করছে সেটা তো অবশ্যই আপনি মুগ্ধ হবেন। এটা আমি বিলিভ করি। কিন্তু এই যে জার্মান জার্নিটা, আপনি যদি বাংলাদেশ থেকে জার্মানিতে জব নিয়ে আসতে চান, তাহলে যে এই জার্নিটা আপনি তখনই সফল হবেন যখন আপনি এই জার্নিটা শুরু করার জন্য একদম প্রথম স্টেপ, 1 নাম্বার যে স্টেপটা, সেটা যখন আপনি নিবেন। তার আগে কিন্তু সেই জার্নিটা, সেই রাস্তাটা আপনার কাছে পুরাপুরি অপরিচিত। ঠিক আছে? দেখেন, আমরা জীবনে যে কোনো কিছু, ছোট হোক বড় হোক, যে কোনো কিছু আমরা লাইফে অর্জন করতে চাই, সেটা পেছনে আমাদের একটা শ্রমের প্রয়োজন হয়, সেটা পেছনে আমাদের একটা কিছু স্টেপস নেবার প্রয়োজন হয়। কিন্তু এজ এন হিউম্যান বিং আমরা অলওয়েজ মানে আনসার্টেনিটিকে ভয় পাই, আমরা অনিশ্চয়তাকে ভয় পাই। আমরা এমন চিন্তা করি যে হেই, আমি জার্মানি যেতে চাই, জব নিয়ে জার্মানি যেতে চাই, এখন আমি 6 মাস 1 বছর জার্মানি যাওয়ার জন্য শ্রম দিলাম, সময় দিলাম, হয়তো আপনার কিছু টাকাও খরচ হবে, সেটাও করলাম। কিন্তু আমি যদি 1 বছর পরে যদি জার্মানিতে যেতে না পারি, তাহলে তো আমার লাইফের অনেক ক্ষতি হয়ে যাবে। এই যে একটা আনসার্টেনিটি, এই আনসার্টেনিটির এই যে একটা ভয়, এই ভয়কে আপনারা যারা ওভারকাম করতে না পারবেন, তারা কিন্তু যতই কোয়ালিফাইড হয়ে থাকেন, যতই স্কিলড হয়ে থাকেন, জার্মানিতে এসে একটা ক্যারিয়ার করার স্বপ্ন কিন্তু আপনার অধরা থেকে যাবে, আপনার সেটা স্বপ্ন থেকে যাবে। তা এখন এই যে জার্মানি গোল, এই যে জার্মানির স্বপ্ন, এই স্বপ্নে যদি আপনি পৌঁছাইতে চান, এই গোলে যদি আপনাকে পৌঁছাইতে চান, অবশ্যই তার জন্য তার পেছনে আপনাকে শ্রম দিতে হবে, আপনাকে স্টেপস নিতে হবে, তাই না? যতদিন না আপনি সেই স্টেপস নেবেন, ততদিন কিন্তু আপনি আপনার লক্ষ্যের দিকে 1 ইঞ্চিও মানে আগাইতে পারবেন না। ঠিক আছে? তো আমি কি কাজটা করতে বলতেছি এখানে, আসলে এই যে বললাম যে এই একটি কাজ করুন, এই একটি কাজ বলতে আমি স্টেপস নেওয়ার কথা বলতেছি। প্রথম স্টেপটা নেন। আপনি যখন প্রথম স্টেপটা নিবেন, তারপরে যে সেকেন্ড স্টেপ যেটা, সেটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। থার্ড স্টেপ যেটা, সেটা আরো অনেক বেশি ইজি হয়ে যাবে। সবচাইতে কঠিন হচ্ছে প্রথম স্টেপস নেওয়া। দেখেন ভাই, আপনি যদি জার্মানির মানে জব মার্কেট সম্পর্কে যদি আপনি রিসার্চ না করেন, তাহলে স্যার আপনি কিভাবে জানবেন যে আপনার যে স্কিল, সেই স্কিলের ডিমান্ড জার্মানিতে কতটুকু আছে? আপনি তো সেটা জানবেন না। তো এখন সেইটা বোঝার জন্য, আপনার স্কিলের ডিমান্ড বোঝার জন্য অবশ্যই আপনার জার্মান জব মার্কেট নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে, এই স্টেপস আপনাকে নিতে হবে, তাই না? তো এরকম আমি বলবো যে দেখেন, শুধু যদি স্বপ্ন দেখে যদি আমরা বসে থাকতাম, যদি শুধু চিন্তা করে যে আমি জার্মানি যেতে চাই, জার্মানি যেতে চাই, এই চিন্তা করে যদি আমরা বসে থাকতাম, তাহলে হয়তো এই যে 10 বছর আগে আমরা জার্মানিতে এসেছি, এটা আশা হইতো না, আমি এতদিন এখনো সেই বাংলাদেশে বসে থাকতাম। ঠিক আছে? এই যে জবস টু জার্মানিতে আমি কথা বলতেছি, এখানে যারা বেসিক্যালি এই জবস টু জার্মানিতে যারা আছে, তারা বেশিরভাগ মানুষ বাংলাদেশ থেকে জব নিয়ে এসেছে, ব্লু কার্ড নিয়ে জার্মানিতে এসেছে। এখানে তারা খুবই স্ট্যান্ডার্ড হাই পেইড মানে জব করতেছে, এবং তাদের কিন্তু একটা সিকিউরড ক্যারিয়ার এখানে আছে। তার মানে কি, তারাও কিন্তু একটা সময় ওই জায়গায় ছিল আজকে আপনি যেখানে আছেন। তাদেরকেও কিন্তু একসময় প্রথম স্টেপটা নিতে হয়েছিল, যে স্টেপস নেবার কারণে তারা আজকে জার্মানিতে। আবার সেই একই স্টেপস আপনি নিচ্ছেন না বলে আপনার কিন্তু জার্নিটা এখনো শুরু হচ্ছে না। তো এখানে স্টেপস নেওয়ার ইম্পর্টেন্স খুবই বেশি। আমি বলবো যে যে কোনো কাজ হোক, সেটার জন্য প্রথম স্টেপটা নেওয়া হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। তো আপনি যদি স্টেপ নেওয়া শুরু করেন, আপনি যদি প্রথম স্টেপটা নিতে পারেন, আমি মনে করি যে আপনার ড্রিম, আপনার গোলে পৌঁছানো, জার্মানি যে আপনার গোল, সেই গোলে পৌঁছানোর অনেক দূর পথ আপনি এগিয়ে গেলেন।
এখানে আরো একটা কথা আমি আপনাকে বলি, যে দেখেন এই যে জবস টু জার্মানি যে আমি কথা বলছি, এই জবস টু জার্মানিতে আমরা কি করছি, যে আম, যারা এক্সপার্ট আসছে আছে, যারা বাংলাদেশ থেকে জব নিয়ে যারা এসেছে জার্মানিতে অলরেডি, এই জার্নিটা যারা অলরেডি শেষ করে এসেছে, তাদের নিয়ে আমরা এই পেজটা করেছি, যেখান থেকে আমাদের গোল হচ্ছে যে আপনারা যারা বাংলাদেশি এক্সপার্ট আছেন, যারা ইউনিভার্সিটি গ্রাজুয়েট আছেন, আপনারা যদি জার্মানিতে জব নিয়ে আসতে চান, ব্লু কার্ড নিয়ে আসতে চান, অথবা যদি অপরচুনিটি কার্ড নিয়ে আসতে চান, আপনাদেরকে সহযোগিতা করা, আপনাদেরকে গাইড করা। আপনি যদি জাস্ট এই একটা স্টেপস নেন, যে জবস টু জার্মানির একটা কোর্স যদি আপনি শুরু করেন, এবং এই একটা স্টেপসই যদি আপনি প্রথম স্টেপ হিসাবে ধরেন, আমি বলবো যে আপনার জার্মানিতে আসার যে গোলটা, যে ড্রিমটা, যে জার্নিটা, সেটা অনেকটা সহজতর হয়ে যাবে। ঠিক আছে? সো আমি আপনাকে অবশ্যই বলতে পারি যে আপনি যদি জার্মানিতে জব নিয়ে আসতে চান, অপরচুনিটি কার্ড নিয়ে আসতে চান, আপনার প্রথম স্টেপ হিসাবে অবশ্যই জবস টু জার্মানির একটা কোর্স হিসাবে আপনি কোর্সে জয়েন করতে পারেন। কেন বলতেছি এই কথা? বিকজ জবস টু জার্মানির কোর্সগুলো হচ্ছে এমন কোর্স, যে একটা মাত্র কোর্সে আপনি যখন জয়েন করবেন, আপনাকে আর অন্য কোথাও কিছু চেক করতে হবে না, অন্য কোথাও কিছু দেখতে হবে না। এই একটা মাত্র কোর্সের ভেতর থেকে আপনাকে তারা জবস টু জার্মানি গাইড করবে, আপনাকে কোথায় কি কি করতে হবে, কিভাবে করতে হবে, ইচ এন্ড এভরিথিং জবস টু জার্মানি আপনাকে গাইড করবে। এই যে টোটাল রাস্তাটা বাংলাদেশ থেকে জব নিয়ে জার্মানিতে আসার যে জার্নিটা, টোটাল জার্নিটা কিন্তু জবস টু জার্মানি আপনার সাথে পথ চলবে, যতদিন না এই শুরুর সময় থেকে, এই যে প্রথম স্টেপ থেকে শুরু করে যতদিন না আপনার হাতে জার্মান ভিসা পাচ্ছেন, ততদিন কিন্তু জবস টু জার্মানি আপনাকে গাইড করে যাবে। ঠিক আছে? তো আমি বলবো যে আপনি যদি সাহস করে শুধুমাত্র এই একটা স্টেপ নেন, জব টু জার্মানির একটা কোর্স যদি আপনি প্রথম স্টেপ হিসাবে নেন, আমি বলবো যে আপনি আপনার মানে গোল যেটা জার্মানি, সেদিকে আপনি অনেকটাই এগিয়ে গেলেন আপনার সফলতার দিকে। এবং এর বাইরে আপনাকে আসলে কোথাও দিয়ে কিছু করতে হবে না, বিকজ জবস টু জার্মানি আপনাকে A to Z গাইড করবে, যে হেই আকাশ, আপনি এটা করেন, এটা করেন, তারপর এটা করেন, তারপর ইচ এন্ড এভরিথিং আপনাকে গাইড করবে জবস টু জার্মানি। কিভাবে কাভার লেটার লিখতে হবে, লিখবেন প্রফেশনালি, কিভাবে প্রফেশনাল সিভি করবেন, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে জব খুঁজবেন, কিভাবে ইন্টারভিউ এর জন্য নিজেকে প্রিপেয়ার করবেন, ইন্টারভিউ কি ধরনের প্রশ্ন আসতে পারে, কিভাবে আনসার করবেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। জাস্ট শুধুমাত্র এই একটা কোর্স থেকে আপনাকে শেখানো হবে, আপনাকে গাইড করা হবে স্টেপ বাই স্টেপ। ঠিক আছে? স্টেপ বাই স্টেপ তার মানে কি, আমরা জব টু জার্মানি থেকে আপনি যখন একটা কোর্স কিনবেন, আপনাকে 10 ঘন্টার একটা কোর্স করে বলবো না এই নেন আপনার কোর্স শেষ, এরকম না বিষয়টা। আমরা টোটাল জার্নিটা, আপনার যদি জার্মানিতে আসতে 6 মাস সময় লাগে বা 8 মাস সময় লাগে, আজকে থেকে শুরু করে টোটাল 6 মাস 8 মাস সময় আমরা আপনার সাথে থাকবো। আমরা আপনাকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত একটার পর একটা স্টেপে আমরা আপনাকে গাইড করব। সো এগেইন আমি যদি টপিকে ফিরে আসি, আপনি যদি জার্মানিতে আসতে চান, আপনার যদি এটা গোল হয়ে থাকে, তাহলে সেই গোল পূরণ করার জন্য, সেই গোলে পৌঁছানোর জন্য অবশ্যই আপনাকে প্রথম স্টেপস নিতে হবে। আপনি যদি নিজে করতে পারেন সবকিছু বেস্ট, যদি নিজে না করতে পারেন তাহলে অবশ্যই jobstogermany.com এই ওয়েবসাইটে যাবেন। এখানে 2-3টা কোর্স আছে, সেই কোর্সগুলো দেখবেন, এবং তার যে কোনো একটা কোর্স হতে পারে আপনার প্রথম স্টেপ, এবং এই একটা প্রথম স্টেপ বদলে দিতে পারে আপনার লাইফ। আই হোপ যে একটা আইডিয়া পেয়েছেন। ভালো থাকবেন সবাই, পরের ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।